السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে সুন্দর আওয়াজ দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله سبحانه وتعالى بشان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দক্ষিণ রহমতনগরের আজকে এই মাহফিলে যারা এসেছেন আপনারা সবাই কি মাহফিলে সুস্থ অবস্থায় আছেন? ভালো আছেন? আনন্দে আছেন? ভালো লাগতেছে? তাহলে ভালো লাগার সাথে আল্লাহ রাসূলের দুরূদটা একটু ভালো করে পড়েন। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أما بعد. দক্ষিণ রহমতনগর ছাত্র ও যুব সমাজের উদ্যোগে প্রথম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল দক্ষিণ রহমতনগর ফুরকানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান আপনাদের সকলের সুপরিচিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মাওলানা আব্দুল হাই আজাদ খতিব দক্ষিণ রহমতনগর জামে মসজিদ
তিনি যদিও এই এলাকার বাসিন্দা নয়, কিন্তু অনেক দিন থেকে আছেন আলহামদুলিল্লাহ। কি বলেন, ঠিক কিনা? 12 বছর থাকলে বলে নাগরিকত্ব পায়। আমার মনে হয় ওনার 12 বছর অধিক হয়ে গেছে। আল্লাহ তাআলা ওনার হায়াতে, এলেমে, সবকিছুর ভিতরে বরকত দান করে বলে আমিন। আজকের এই মাহফিলের প্রধান আলোচক আমার শ্রদ্ধেয় ওস্তাদ, উত্তর চট্টগ্রামের সর্ববৃহৎ, সর্বোচ্চ দ্বীনি ইসলামী বিদ্যাপীঠ, বাংলাদেশের নবীন জগতের অসংখ্য আলেমের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বিদ্যা চর্চার সেই সুপরিচিত প্রাণকেন্দ্র, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের সম্মানিত অধ্যাপক, ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, কর্নেলহাট জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মাওলানা ডক্টর আলী হুসাইন, আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে সুস্থভাবে এসে অত্র মাহফিলের এলাকাবাসীর জন্য উপযোগী কোরআন হাদিসের আলোচনা করার মতো সেরকম তৌফিক এবং যোগ্যতা দান করে বলে আমিন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন বাইতুর রিদওয়ান জামে মসজিদ দক্ষিণ রহমতনগরের সম্মানিত খতিব, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যদিও ছাত্র কিন্তু আলহামদুলিল্লাহ ওরা সমাজে এমন সুন্দরভাবে খেদমত করতেছে। এলাকাবাসী যদি তাদেরকে সম্মান করে, আমরাও তাদেরকে সম্মানের সহিত আপনাদের সামনে উপস্থাপন করা দরকার। কি বলেন, ঠিক কিনা? হযরত হাফেজ মাওলানা নজরুল ইসলাম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। হযরত মাওলানা খায়রুল বাশার খতিব বাইতুন নূর জামে মসজিদ দক্ষিণ রহমতনগর, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকেও ইলমে এবং আমলে বরকত দান করুক। হযরত মাওলানা তসলিম উদ্দিন রাজভী খতিব সরারকুল জামে মসজিদ দক্ষিণ রহমতনগর, আল্লাহ তাআলা ওনারেও দ্বীন এবং ইসলামের জন্য কবুল করুক বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, ডালিপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব দক্ষিণ রহমতনগর, মাওলানা আলাউদ্দিন আল কাদিরি সাহেব, আল্লাহ তাআলা সকল খতিবদের এলাকাবাসীর চাহিদা অনুযায়ী দ্বীন এবং ইসলামের কথা বলার মতো তৌফিক দান করুক। নামাজের আগেই যিনি কথা বলেছেন, অত্র এলাকার সুযোগ্য, সম্মানিত, বিশিষ্ট আলেমী দ্বীন, ইসলামী চিন্তাবিদ, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলনের সিফা সালার হযরতুল আল্লাহ জনাব মাওলানা জামালউল্লাহ সাহেব, আল্লাহ তাআলা ওনাকেও হায়াত তাইয়্যিবা নসিব করুক বলে আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনাদের এই এলাকার বিরল সম্মান এবং মর্যাদার অধিকারী হয়ে যিনি দুনিয়া থেকে চলে গেছেন, শহীদ ওসমানের শ্রদ্ধেয় বাবা জনাব আবুল কাশেম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এবং ওনার পরিবারকে রহমতের চাদর দিয়ে ডেকে নেক বলে আমিন। আর উপস্থিত আছেন দক্ষিণ রহমতনগর জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি, আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র, ওনার পুরা নাম আমার মনে আসতেছে না, তবে মাসুম ভাই মনে আছে, জনাব আলহাজ মামুনুর রশিদ মাসুম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও কবুল করুক বলে আমিন। দীর্ঘদিন থেকে মসজিদের খেদমত করতেছেন, আল্লাহ তাআলা এই খেদমতের উসিলায় এই এলাকাবাসীর জন্য ওনাকে রহমত হিসাবে কবুল করুক বলে আমিন। অত্র এলাকার শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ানে আযম, দ্বীনদার, ইসলাম প্রিয় ছাত্র এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাদের সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, মাহফিলে যতজন মানুষ আছেন প্রত্যেকে যদি একটু করে আওয়াজ দেন, সালামের আওয়াজটা কি এরকম হবে না তার সাথে বাড়বে? তো সালাম দিতেও যদি মুসলমানরা কৃপণ হয়ে যায়, আল্লাহর রহমত কিভাবে পাবে? সুযোগ আছে? সালাম মানে তো দোয়া। সালাম মানে কি? আমি আপনাদের জন্য দোয়ার আবেদন করেছি, আপনারা যদি সেই দোয়া গ্রহণ না করেন আল্লাহ গুসা হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দক্ষিণ রহমতনগর এরকম উন্মুক্ত পরিবেশে আজকে কত বছর পরে মাহফিল হয়েছে বলেন তো?
16 বছর পরে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান আলোচকের আগমন। নারায়ে তাকবীর। দক্ষিণ রহমতনগর এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক, আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ আল্লামা ডক্টর মোহাম্মদ আলী হুসাইন সাহেব, ইনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তাই আমি সবাইকে অনুরোধ করব, আমরা বাহিরে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে সবাই মাহফিল প্যান্ডেলে চলে আসি। ইনশাআল্লাহ যথাসময়ে আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত এবং রহমত দিয়ে আজকের এই দক্ষিণ রহমতনগর ছাত্র এবং যুব সমাজের উদ্যোগে সকলের জন্য যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত পরিবেশে আয়োজন করে অংশগ্রহণ করার তৌফিক দিলেন, তিনি আমাদের রব, তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের মনিব। সেই মনিবের দরবারে আল্লাহর দেওয়া জবানটাকে উঁচু করে সুন্দরভাবে সকল ধরনের কার্পণ্যতা জেরে ফেলে দিয়ে আওয়াজকে বুলন্দ করে প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বর্তমান এই বাংলাদেশে ছাত্র এবং যুবকদের ভিতরে যে অনুপ্রেরণা দান করেছেন, সেই অনুপ্রেরণার মাধ্যমে আমরা প্রত্যেকে এক বিশাল জগদ্দল পাথরের দীর্ঘদিনের অত্যাচার অনাচার থেকে মুক্তি পেয়েছি। কি বলেন, ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ। আমরা যখন ছাত্র ছিলাম, আমরা যখন যুবক ছিলাম, আমাদের ভিতরে এই অনুভূতি ছিল না। আমাদের সন্তান তুল্য ছাত্রদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশ এবং জাতির জন্য যে মুক্তির অনুপ্রেরণা দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। যদি ছাত্রদের ভিতরে এই অনুপ্রেরণা জাগ্রত না হতো, আজকের এই মাহফিল এই জায়গায় উন্মুক্ত পরিবেশে হওয়া সম্ভব হতো না। তাহলে ওই ছাত্ররা আলহামদুলিল্লাহ আমাদের চাইতেও অনেক বেশি অনুভূতিশীল এবং দেশ এবং জাতির প্রতি খুব বেশি শ্রদ্ধা এবং মায়া রাখে। আল্লাহ তাআলা ওই ছাত্রদেরকে ইহকাল এবং পরকালে উত্তম যাজা দান করে, বলি আমিন। যে যুব সমাজের অপরাধের কারণে বিভিন্ন জাতি, বিভিন্ন দেশ অনেক বেশি সমস্যাগ্রস্ত হয়ে আছে, কিন্তু আল্লাহর রহমতে আমার দেশের যুবকেরা পৃথিবীর সকল অপরাধ ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের মাহফিল নিজেরা শোনার জন্য, অন্যদেরকে শোনানোর জন্য নিজেদের রক্ত, ঘাম, অর্থ, শ্রম ব্যয় করে এভাবে তাফসীর মাহফিল, সিরাতুন নবী মাহফিলের আয়োজন করছে। আল্লাহ তাআলা দয়া করে এই যুবকদেরকে এই জাতির জন্য উত্তম কান্ডারি হিসেবে কবুল করে, বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রত্যেকের জন্য রহমত। কি বলেন, ঠিক কিনা?
সেই রাসূলের প্রতি শ্রদ্ধা ভরে দুরূদ পাঠ করার জন্য বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূলের প্রতি পঠিত দুরূদগুলো কবুল করো। সম্মানিত ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? কে ভালো রেখেছেন? তাহলে সে আল্লাহ তাআলা যে ভালো রেখেছেন, তিনি যদি আজকে না চাইতেন আমরা কি মাহফিলে আসতে পারতাম? সেই আল্লাহর প্রতি আমাদের হক আছে কিনা? কি হক? যতবার আল্লাহ তাআলার প্রশংসা আসবে প্রত্যেকে উন্মুক্তভাবে চিল্লাইয়া সুন্দর করে আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলবেন তো? সুবহানাল্লাহ বলবেন তো? কি বলে নাকি আওয়াজ কমে যাবে? কমে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জাহিলি যুগ থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত প্রত্যক্ষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হেদায়েত পাওয়ার জন্য যে ব্যবস্থা করেছেন, সেই ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নাম দিয়েছেন, সেটার নাম হচ্ছে কোরআন। সেটার নাম কি? ওই কোরআন আমাদের মাঝে যেমন আছে, আমাদের বাপদাদাদের পূর্বপুরুষদের সমাজেও তেমন ছিল। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোরআন থাকবে অক্ষুণ্ণ, তার ভিতরে কোনো ধরনের পরিবর্তন করা সম্ভব নয়। সেই কোরআন নিয়ে যদি আমরা প্রত্যেকে আল্লাহর দেওয়া জীবন বিধান অনুকরণ করি আর মানি, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে ভবিষ্যৎবাণী করে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি রাসূল তোমাদের জন্য আশার বাণী শোনাচ্ছি, ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, তোমাদের জন্য সুসংবাদ দিয়েছি। আমি রাসূল যদিও দুনিয়াতে না থাকি, আলিফ বাতা সা এ বি সি ডি অঙ্ক বাংলা স এক সিলেবাসেই পড়বে শিশু, শিখবে কে তার র। এই প্রচেষ্টায় আমরা করি, দেবেন শিশুকে তাই নুরানি হাফেজিয়া মাদ্রাসায়, নুরানি হাফেজিয়া মাদ্রাসায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ভর্তি চলছে দিনী ও আধুনিক শিক্ষার অভিনব সমন্বয়ে তৈরি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়ে নাজেরা বিভাগ, হিফজ বিভাগ, নুরানি কিন্ডারগার্টেন বিভাগে আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ারে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে। সম্মানিত এলাকাবাসী, আন্তর্জাতিক হুফাজায়ে প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ দ্বারা 2 থেকে 3 বছরের মধ্যে কোরআন হেফজ করানো হয়। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনি কি আপনার সন্তানকে মনোরম পরিবেশে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে চান? আপনি কি আপনার সন্তানকে সুন্নত নববীর পূর্ণ অনুসারী বানাতে চান? আপনি কি আপনার সন্তানকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রশিক্ষণ দিতে চান? আপনি কি আপনার সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত করতে চান? আপনি কি আপনার সন্তানকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিতে চান? তাহলে আজই যোগাযোগ করুন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে। আমাদের ঠিকানা ফকিরহাটের পশ্চিম পার্শ্বে সাতঘরিয়াপাড়া, পূর্ব মুরাদপুর, সীতাকুণ্ড, চট্টগ্রাম। কিন্তু তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় 2টা নির্দেশনা, হেদায়েতের অমূল্য বাণী আল কোরআনুল কারীম, আর আমি রাসূলের হাদিসগুলো তোমাদের মধ্যে রেখে গেলাম। যদি তোমরা সেই 2টাকে আঁকড়ে ধরো, যথাযথভাবে মানো, জীবনে অনুসরণ করো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, বরং হেদায়েতের উপর থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে হেদায়েতের উপরে টিকে থাকার জন্য পৃথিবীতে অন্য কোন পন্থা আছে কোরআন হাদিসের বাইরে? একমাত্র কোরআন হাদিস ছাড়া হেদায়েত পাওয়ার কোনো সুযোগ। হেদায়েতের বাইরে তারাই চলে গেছে যারা কোরআন হাদিসকে যথাযথভাবে গ্রহণ করে নাই, মানে নাই। ঠিক কিনা বলেন?
আজকে আলোচনার জন্য আপনাদের সামনে আল কোরআনুল কারীমের 114টি সূরা, কতটি সূরা? 114টি সূরার ভিতরে 108 নাম্বার কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা, যে সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার, আল কাউসার। ওই সূরার ভিতরে ছোট্ট ছোট্ট 3টি আয়াত আছে। কয়টি আয়াত? 3 আয়াত। এই সূরার ক্রমিক নাম্বার কত? 108। কত নাম্বার? এই সূরার ভিতরে কয়টা আয়াত আছে? 3টা আয়াত। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার নাম কি? সূরা কাউসার। সূরা আল কাউসার, সূরা আল কাউসার। মনে থাকবে? তাহলে আপনারা শুনছেন কিনা? আজকে আমি যে সূরা থেকে আলোচনা করব ওই সূরার ক্রমিক নাম্বার কত? 108। সূরাটার নাম কি? আল কাউসার। এই সূরাতে কতটি আয়াত আছে? 3টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি আয়াত থেকে আমাদের যেহেতু প্রধান অতিথি চলে এসেছেন, আমার আসলে আর সেই জায়গায় কথা বলার খুব বেশি একটা দাবি রাখে না। তারপরও স্যার যতক্ষণ পর্যন্ত আমাদের মঞ্চে না আসবেন ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধ্য চাচ্ছি, তৌফিক চাচ্ছি, তিনি যাতে করে প্রয়োজনীয় যোগ উপযোগী হেদায়েতের জন্য সকলের জন্য কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় নিজে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে এই পৃথিবী থেকে, এই পৃথিবীর সব কিছুর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তত্ত্বাবধান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগ, ভালোবাসা, কষ্ট যে কোনো সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুভূতি প্রকাশ করতেন, সেই অনুভূতিকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গভীরভাবে নজর দিয়ে সেটার জন্য তিনি পর্যবেক্ষণ পাঠাতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 7 জন সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। তার ভিতরে 4 জন হচ্ছেন কন্যা, 3 জন হচ্ছেন ছেলে পুত্র সন্তান। ওই মোট 7 জনের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে 6 জন মারা গেছেন। আর রাসূলুল্লাহর জীবদ্দশায় 1 জন মাত্র কন্যা জীবিত ছিলেন, তার নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়জন ছিলেন রাসূলুল্লাহর সন্তান? কয়জন? মেয়ে কয়জন? 4 জন। মেয়ে কয়জন? ছেলে কয়জন? এই ছেলে এবং মেয়ে 7 জনের ভিতরে রাসূলুল্লাহর জীবদ্দশায় কয়জন মারা গেছেন? 6 জন। বলেন তো দেখি, একজন বাবা জীবদ্দশায় যদি 6 জন সন্তানকে হারিয়ে ফেলেন, ওই বাবা কতটা শোকাহত, কতটা মর্মাহত, কতটা ব্যথিত দুনিয়ার জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন যদি রাসূলকে সেভাবে উৎসাহ, উদ্দীপনা, রহমত না দিতেন, একজন বাবা হিসাবে একজন সন্তান হারালেই তো দুনিয়াতে অনেকটা পাগলের মতো হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল কয়জন হারিয়েছেন? 6 জন। তারপরও আল্লাহর দেওয়া জীবন বিধান আল কোরআনুল কারীম নিজে যেমন ভাবে পালন করতে কখনো কুণ্ঠাবোধ করেন নাই, ত্রুটি করেন নাই। আল্লাহর কোরআন এই জাতির ভিতরে প্রচার এবং প্রসার বাস্তবায়ন করার জন্য সর্বদা নিজের ব্যথা এবং শোককে একদিকে রেখে আল্লাহর কোরআন নিয়ে দুনিয়ার ভিতরে চলেছেন। কিন্তু তারপরও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা অনেক কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে ওই যন্ত্রণা এবং কষ্টের সময় অনেক বিরাট প্রতিদানের ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় সন্তান ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, তখন মক্কার কাফেররা তাদের মধ্যে সবচাইতে যে ব্যক্তিটাকে ঘৃণা করত, যে ব্যক্তির সাথে বেশি শত্রুতা থাকত, তাকে তার আপনজন মৃত্যুবরণ করলে তাকে কষ্ট দিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় সন্তানের শোকে শোকাহত, তখন কাফেররা বলা বলি করতে লাগলো, মুহাম্মদ আজকে থেকে নির্বংশ হয়ে গেছে, তার আর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পরিমাণ ধৈর্য শক্তি দিয়েছেন, রাসূলুল্লাহ নিজ থেকে কাফেরদের কোনো কথার প্রতিবাদ করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মনের ব্যথা দূর করে সর্বশ্রেষ্ঠ প্রতিদান আর উপহারের জন্য কোরআন দিয়ে জিব্রাইল আমিনকে পাঠালেন আর বললেন, জিব্রাইল যাও আমার হাবিবকে বলে দাও, ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল
আপনার থেকে আমি একে একে 6টি সন্তান কেড়ে নিয়েছি। এই 6টি সন্তান কেড়ে নেওয়ার পরেও আপনি যে ধৈর্য ধরে আমার কোরআন দিয়ে নিজে দুনিয়ার ভিতরে এই পৃথিবীর মানুষকে ডাকার জন্য, সংশোধন করার জন্য চেষ্টা করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীর যাকে যা কিছু দেই নাই, নবীদেরকে দেই নাই, রাসূলদেরকে দেই নাই, সবচেয়ে বড় প্রতিদান আপনার জন্য ঘোষণা করলাম, আমি আল্লাহ আপনাকে দান করলাম। সেটার নাম হচ্ছে হাউজে কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই প্রতিদান কোন নবী, রাসূল, আল্লাহর কোন সৃষ্টি কাউকে দান করেন নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ করলেন, আপনি 6 জন সন্তান হারিয়েছেন, আমি আল্লাহ আপনাকে 6 লক্ষ 6 কোটি কিয়ামতের ময়দানে যত ঈমানদার মুসলমান হবে, প্রত্যেক ঈমানদার মুসলমানরা জান্নাতে যাওয়ার আগে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে আপনাকে সালাম দিয়ে আপনার নাম নিয়ে ইজ্জতের সহিত আপনাকে শ্রদ্ধা করে তারপরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সেই ব্যবস্থা আমি করেছি, আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ দিলে কি না দিতে পারেন, আর মানুষ যদি কেড়ে নেন অথবা মানুষ হিংসা করেন, কোনো ক্ষতিই করতে পারেন না, ঠিক কিনা বলেন? এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফরজ নামাজের সালাম ফিরানোর মধ্যে যেই সকল দোয়া পড়তেন, তার ভিতরে এটা দোয়াও ছিল, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ তাআলা যদি কাউকে কোনো কিছু না দেন, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে দেওয়ার মতো। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কিছু দেন, পৃথিবীর কোনো শক্তি নাই সেটা বাধা দেওয়ার মতো। দেওয়া এবং না দেওয়ার ক্ষেত্রে একমাত্র কার্যকর শক্তি আল্লাহর। করে বলেন কার? সুতরাং আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 জন সন্তান দিয়ে জীবদ্দশায় 6 জনকে নিয়ে নিয়েছেন। এটা কার সিদ্ধান্ত? সেই সিদ্ধান্তের উপরে কারো হাত নাই। কিন্তু আল্লাহ যদিও সন্তান নিয়েছেন, পৃথিবীর সকল ঈমানদারদেরকে আল্লাহ রাসূলের উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূলের যত উম্মত ছিল, তাদের সংখ্যা যা হবে কিয়ামতের ময়দানে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা তার চাইতে অসংখ্য গুণে বেশি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কি রাসূলকে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? কিন্তু কাফেররা রাসূলকে বলেছে, বিদ্রোহ করে বলেছে, রাসূল আপনার নির্বংশ। আল্লাহর কথা সত্য নাকি কাফেরদের কথা সত্য? কার কথা সত্য? আজকের এই বাংলাদেশে রাসূলের অনুসারী কম না বেশি? পুরা পৃথিবীতে রাসূলের অনুসারী কম না বেশি? দিন দিন কমতেছে না বাড়তেছে? এইভাবে বাড়তেই থাকবে কিনা বলেন? সুতরাং আজকে অমুসলিম দেশে, ইহুদিদের দেশে, খ্রিস্টানদের দেশে জরিপ করে তারাই বলতেছে, বিগত 10 বছর থেকে ব্রিটেনে সবচেয়ে জনপ্রিয় আদরণীয় নাম মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ব্রিটেন কি মুসলিম দেশ না অমুসলিম দেশ? সেই অমুসলিম দেশে মুসলমানদের নবী মুহাম্মদের নাম তাদের কাছে সবচেয়ে জনপ্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা করে দিলেন কে? কথা বলেন, কে করে দিলেন? সম্মানিত ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোকের সময় কাফেররা রাসূলকে কষ্ট দিল, যন্ত্রণা দিল। আজকের এই সমাজে রাসূলুল্লাহর পক্ষ থেকে ঘোষণা আছে, একজন মুসলমানের জন্য অপরজন মুসলমানের 6টি হক। সেই মুসলমান সমাজে যদি কেউ মারা যায়, তার আপনজন যারা থাকবে তাদের সাথে শোক প্রকাশ করবে, তাদেরকে সান্ত্বনা দিবে, তাদের মাথায় হাত বুলাবে, তাদেরকে দয়া করবে, যাতে করে কষ্টটা লাঘব হয় এমন আচরণ করবে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছেলে হারানোর পরে কাফেররা রাসূলুল্লাহকে কষ্ট দিল, এটা কাফেরদের আচরণ। আজকের এই সমাজও মুসলমানরা যে কিছু
মুসলমানদের সমাজে অন্য কেউ আপনজন হারালে যা করা দরকার এমন করে নাকি তার বিপরীত করে, আছে কিনা বলেন? কথা বলেন, আছে কিনা? এমনও করে যে এমন আচরণ আমাদের সমাজে কম না বেশি? বেশি। সম্মানিত ভাইরা, সকলে যদি একটু চিন্তা করেন, মক্কার কাফেররা তৎকালীন সময়ে রাসূলুল্লাহর ছেলের ইন্তেকাল করার পরে তারা ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, রাসূলুল্লাহর ইজ্জতের উপরে কষ্ট দিয়েছে, কিন্তু রাসূলুল্লাহর সন্তানকে জানাজা দিতে তারা বাধা দেয় নাই, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর সন্তানের জানাজা করতে বাধা দেয় নাই, দাফন করতে বাধা দেয় নাই, ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহর সেই সন্তানকে তারা কেড়ে নিয়ে রাসূলুল্লাহর সন্তানকে তারা জ্বালিয়ে দেয় নাই, পুড়িয়ে দেয় নাই। কিন্তু বর্তমান সমাজে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, যেই দেশের শতকরা 85 জন নাগরিক মুসলিম, সেই দেশে মুসলমানকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে মেরে তাদের লাশগুলো একত্রে ভ্যান গাড়ির উপর স্তূপ করে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়ার এরকম দৃষ্টান্ত আছে কিনা বলেন? কথা বলেন, আছে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমাজ এই পৃথিবীতে নিকৃষ্ট সমাজ হিসাবে পরিচিত, আইয়ামে জাহিলি যুগ, বর্বর যুগ, অন্ধকার যুগ, সেই সমাজের লোকেরা রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে কথা দিয়ে। রাসূলুল্লাহর লাশের উপরে, সন্তানদের লাশের উপরে কোনো আক্রমণ করে নাই, ঠিক কিনা? ইতিহাস প্রমাণ করে পৃথিবীতে আল্লাহর একজন নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে জ্বালানোর জন্য সে সকল আয়োজন সম্পন্ন করেছিল, কিন্তু আগুনে জ্বালাতে পারে নাই, ঠিক কিনা? কিন্তু তৎকালীন সময়ে নমরুদের চাইতো বর্তমানে মুসলিম সমাজে যারা তা মুসলমানদের সন্তানদের লাশগুলো পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, তারা নমরুদের চাইতেও খারাপ কিনা বলেন? ফেরাউনের চাইতেও খারাপ কিনা? জঘন্য কিনা? আল্লাহ রাসূলের যুগের সেই সকল কাফেরদের চাইতেও জঘন্য কিনা বলেন? সুতরাং আজকের এই সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিয়েছে তাদের চাইতেও জঘন্য মানুষ আছে কিনা বলেন? কথা বলেন, আছে কিনা? সুতরাং এই পৃথিবীতে একজন মানুষ কতটা নির্দয় হলে, কতটা নির্মম হলে, কতটা অমানুষ হলে, কত বড় জালিম হলে প্রকাশ্য রাজপথে লগি বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে সেই লাশের উপর নাচতে পারে, ঠিক কিনা বলেন? হয়েছে কিনা আমাদের সমাজে, আমাদের দেশে হয়েছে কিনা? 2006 সালের 28 অক্টোবর বাংলাদেশের রাজধানী ঢাকাতে প্রকাশ্য দিবালোকে মুসলমানদের সন্তানদেরকে, মুসলমানদেরকে লগি বৈঠা দিয়ে রাজপথে হত্যা করে লাশের উপরে নাচার দৃষ্টান্ত আছে কিনা বলেন? তৎকালীন সময়ে কাফেররা বদর উহুদ খন্দকে নিজেরাও মরেছে, মুসলমানদেরকে শাহাদাত করেছে, কিন্তু আজ পর্যন্ত একটা ইতিহাসে পাওয়া যায় নাই মুসলমান শহীদদের কোন লাশের উপরে কাফেররা নৃত্য করেছে, ঠিক কিনা বলেন? আমরা বলি যে আবু জাহেল খারাপ, উতবা খারাপ, সাইবা খারাপ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত, রাসূলকে কষ্ট দিয়েছে, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে। কিন্তু বর্তমান সময়ে কোরআন আছে, হাদিস আছে, ইসলামের অবাধ প্রচার আছে, অসংখ্য মাদ্রাসা আছে, মসজিদ আছে। আমাদের এই সমাজে কোরআন হাদিসের মাহফিল কম হয় না বেশি হয়? অনেক মাহফিল হয় কিনা বলেন? প্রতি জুমাবার ইমাম সাহেবরা, খতিব সাহেবরা মুসল্লিদেরকে মসজিদের মিম্বার থেকে কোরআন হাদিসের বাণী শোনায় কিনা বলেন? এত কিছুর পরও এই বাংলাদেশে এত বড় জালিম কিভাবে সৃষ্টি হতে পারে? তারা এই কোরআনের বাণী, কোরআনের প্রচারের দেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, সমগ্র পৃথিবীতে মুসলমানদের সংখ্যায় অনেক বেশি, সেই সুপরিচিত দেশের ভিতরে কিভাবে তারা সাহস করে ঢাকার রাজপথে মুসলমানদেরকে প্রকাশ্য মেরে, লগি বৈঠা দিয়ে মেরে হত্যা করে লাশের উপর নাচতে? সুতরাং আজকে যারা রাসূলুল্লাহর সময়ের কাফের, তাদের প্রেতাত্মা যারা রয়েছে তারা চাচ্ছেই তো জঘন্য, ঠিক কিনা বলেন? ওই সকল জঘন্য ব্যক্তি যারা তাদেরকে ইসলাম বলেছে, প্রথম তাদেরকে ইসলামের দিকে আহ্বান করো, দাওয়াত দাও, বুঝাও তোমরা যে জঘন্য অপরাধ করেছো ওই অপরাধ থেকে তওবা করো। যদি তওবা না করো আল্লাহর শাস্তি তাদের জন্য আছে কিনা বলেন? কম না বেশি? ছোট না বড়? সাধারণ না জঘন্য? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওমাইয়াকতুল মুমিনান ফাজাযাউহু জাহান্নাম। যেই ব্যক্তি কোন ঈমানদার মুসলমানকে অন্যায়ভাবে, ইসলাম বিদ্বেষভাবে হত্যা করবে, তার নিশ্চয়
নিশ্চিত পরিণাম হচ্ছে জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা কি কোনো মুসলমান জেনে শুনে করতে পারে? কথা বলেন, করতে পারে? আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, ইত্তাকু সাবাল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসকারী কাজ থেকে বেঁচে থাকো, নিজেদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূলুল্লাহর দিকে তাক করে আছেন। রাসূলুল্লাহ একে একে 7টা কাজের নাম বললেন, জঘন্য কাজ। তার মধ্যে একটা কাজ হচ্ছে ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে যদি কোনো ইমানদার মুসলমান অথবা কোনো প্রাণ কোনো মানুষকে হত্যা করো, নিশ্চিত তোমরা কবিরা গুনাহ করলে আল্লাহর পক্ষ থেকে যদি মাপ নিতে পারো তাহলেই তোমরা জান্নাত পাবে, না হলে জান্নাত পাবে না, জাহান্নামে যেতে হবে। সুতরাং আজকের এই সমাজে যারা দাড়ি রাখে, টুপি রাখে, মসজিদে যায়, নামাজ পড়ে, ইসলামের কথা বলে, দান সদকা করে, কিন্তু দেখা যায় কোরআনের কোন কর্মী পেলে, ইসলামী আন্দোলনের কথা বলে এরকম কোন লোক পেলে তারা তাদেরকে মারতে উদ্বুদ্ধ করে, ঠিক কিনা বলেন? নিজেরাও মারার জন্য পাগল পারা হয়ে যায়, ঠিক কিনা? তাহলে ওই সকল ব্যক্তিদেরকে কোরআনের ওই বাণী শুনিয়ে দেওয়া দরকার। তুমি যদি অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করো, তুমি নিশ্চিত তোমার স্থান জাহান্নামে বাছাই করে নিলে, ঠিক কিনা? এই জন্য আপনাদের এই সমাজ, আপনাদের এই দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই সমাজের ভিতরেও শুধু কোরআনের কারণে, ইসলামী আন্দোলনের কারণে ওসমান নামে একজন ভাইকে শহীদ করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই সমাজে ওসমানের অন্য কোনো অপরাধ ছিল কিনা? সে কি দুর্নীতিবাদ ছিল, চাঁদাবাদ ছিল, নেশাখোর ছিল, এলাকার মানুষের কাছে কোনো ধরনের অপরাধী ছিল, সন্ত্রাসী ছিল কিনা? তারপরও নির্মমভাবে এই ছেলেটাকে হত্যা করে ফেলা হলো। আমাদের ভাই ইসলামী আন্দোলনের কারণে আমরা তার জন্য আজকে ধুকে ধুকে মনে কষ্ট নিয়ে জীবন যাপন করছি, ঠিক কিনা বলেন? এরকম আজকে ওসমান ভাইয়ের বাপ আমাদের কাছে আছেন, ওনার আম্মাও জীবিত আছেন। একজন সন্তানকে, জলজন্ত সন্তান যখন তার সামনে হত্যা করে ফেলে, ওই সন্তানটার কোনো অপরাধ ছিল না, একমাত্র কোরআনের কারণে এই এলাকায় সীতাকুণ্ডে এরকম আরো অনেক ভাই হত্যা হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং প্রত্যেকেই বুঝতে হবে, অন্যায়ভাবে তোমরা যত কিছুই হত্যা করো না কেন, আল্লাহর পক্ষ থেকে কোরআনের ওই আন্দোলনের পাখি যারা রয়েছে তাদের জন্য সুসংবাদ আছে, ঠিক কিনা বলেন? যারাই আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য জীবন দিবে, আল্লাহ তাদেরকে সর্বোত্তম নাম দিয়ে শহীদ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদের জন্য ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য এই পৃথিবীতে জীবন দিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর কোরআনের জীবন দিয়ে যারা এই পৃথিবীতে কোরআনের জন্য যারা জীবন দেয়, তাদের সাধারণ জীবন নয়, তাদের মর্যাদা আল্লাহর কাছে নবীদের পরে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাই নয়, তোমরা আরো একটা কথা মনে রাখো, এই কোরআনের পাখি, কোরআনের আন্দোলনের কর্মী, দ্বীনের কর্মী তোমরা হত্যা করে এই পৃথিবীতে নিঃশ্বাস করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই কোরআনের আন্দোলনের কোন কর্মী হত্যা হওয়ার কারণে অন্যরা যদি ভয় পেয়ে যেত, আজকে সীতাকুণ্ডের বুকে, রহমতনগরে এত ইসলামী আন্দোলনের কর্মী দেখা যেত না, ঠিক কিনা বলেন? দিন দিন ছাত্রদের ভিতরে, আগত যুবকদের মধ্যে কোরআনের আন্দোলনের কর্মী বাড়তেছে না কমতেছে? এটা কার নিয়ামত, কার প্রতি ভালোবাসা? আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা কি শুধু আজকেই নাকি কিয়ামত পর্যন্ত থাকবে? আবু জাহেল, আবুল আহাবরা বদরের ময়দানে মুসলমানদেরকে আঘাত করেছে, উহুদের ময়দানে আঘাত করেছে, খন্দকের ময়দানে আঘাত করেছে, বিভিন্ন জায়গায় নির্মমভাবে নির্যাতন করেছে, তারপরেও মুসলমানদের সংখ্যা বাড়ছে না কমছে? এখনো কি আমাদের ইসলামী আন্দোলনের কর্মীর সংখ্যা বাড়ে না কমে? এটা মনে রাখতে হবে, কোরআনের আন্দোলনের কর্মীদেরকে কোনোদিন হত্যা করে এই পৃথিবীতে দমন করা যায় না, ঠিক কিনা বলেন? আজও এই পৃথিবীতে কোরআন সাক্ষী দিচ্ছে, আমাদের 4 আগস্ট এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মী জালেমের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা বলেন?
একজন নয়, দুইজন নয়, 100-200 নয়, প্রায় 1500-এর অধিক এই দেশের নিরপরাধ ছাত্র যুবকদেরকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? এমনও গেছে একজন ভাইয়ের, একজন ছাত্রের লাশ তার বাবা পায় নাই, মা পায় নাই, এলাকায় যদিও পেয়েছে তাদেরকে জানাজা করতে দেয় নাই, ঠিক কিনা বলেন? তাহলে কত নির্মম পরিস্থিতি! কোরআনের আন্দোলনের কর্মীদেরকে এই পৃথিবীতে হত্যা করে তাদেরকে লাশ গুম করা হতো, তাদের লাশকে পরিবারের কাছে দেওয়া হতো না, জানাজা করতে দেওয়া হতো না, ঠিক কিনা বলেন? আপনাদের শহীদ ওসমানকে স্বাভাবিকভাবে জানাজা করতে দিয়েছে কিনা? অনেক বাধা বিপত্তি ছিল কিনা? তারপরও কোরআনের আন্দোলনের কর্মীরা জানাজায় এসেছে কিনা? কথা বলেন, এসেছে কিনা? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, ওনাকে নির্মমভাবে বিচারিক হত্যার নামে শহীদ করা হয়েছে, ঠিক কিনা বলেন? ওনার সন্তানরা তার লাশের কাছে এসেছিল, তাদের লাশকে দেখতে দেওয়া হয় নাই। দেখতে দিয়েছে? কথা বলেন, দেখতে দিয়েছে? বরং সন্তান এবং পরিবারের সদস্যদেরকে লাশের সাথে যেতে দেওয়া হয় নাই। এইভাবে আমাদের একে একে ইসলামী আন্দোলনের যত দায়িত্বশীল নেতাদেরকে ফাঁসি দিয়েছে, তাদের পরিবারের সন্তানরা, পরিবারের সদস্যরা লাশের সাথে যেতে চেয়েছে, যেতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? এবং লাশের পিছনে তারা যখন গেছে তাদেরকে গুম করা হয়েছে, ঠিক কিনা? খুন করা হয়েছে, ঠিক কিনা? রাত্রের অন্ধকারে, গভীর রাত্রে তাদের যখন জানাজা করা হয়েছে সেই জায়গায় 146 ধারা জারি করা হয়েছে, ঠিক কিনা বলেন? তারপরেও কি ইসলামী আন্দোলনের কর্মীরা জানাজাতে এসেছে কিনা? কোরআনের ভালোবাসায় জানাজা এসেছে কিনা? এটাই বুঝতে হবে। ও কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা, তোমাদের প্রত্যেককে এই কথা জানান দিতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত যারা কোরআন ধারণ করেছে, ইসলাম ধারণ করেছে, শাহাদাতকে তারা জীবনের সর্বোচ্চ অবদান হিসেবে গ্রহণ করেছে, তাদেরকে তোমরা মেরে হত্যা করে কখনো নিবৃত করতে পারবে না, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? এমনি ভাবে 1-1.5 হাজার, এখনো 3 মাস হয় নাই হত্যা হয়েছে, কিন্তু সারা বাংলাদেশে এখন কোরআনের যতগুলো মাহফিল হয়, আলোচনা হয়, মিছিল হয়, মিটিং হয়, লোকজন কম না বেশি? শত শত হাজার হাজার আছে কিনা? লক্ষ লক্ষ আছে কিনা বলেন? যেই হলের ভিতরে প্রোগ্রাম হয় ওই হল পুরে বাইরে পর্যন্ত জায়গা দেওয়া যায় না, ঠিক কিনা বলেন? এটা কার দেওয়া রহমত? ভয় আছে কিনা? ভয় নাই, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? এমনি ভাবে কোরআন যতদিন থাকবে, সম্মানিত ভাইরা, এই যে আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, এই কথা বলতেছি। কোরআন যদি বুকে ধারণ না করি, ঘরে না পড়ি, নিজে না পড়ি, কোরআনের আলো জ্বালা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? একজন ব্যক্তি কোরআনের কারণে যদি জীবন দিতে পারে, আমি আর আপনি জীবিত থেকে কোরআনকে সময় দিতে পারি না? দরকার আছে কিনা? তাহলে এই সমাজের সকল অপরাধ, অন্যায়, কোরআন বিদ্বেষী যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে হেদায়েতের জন্য কোরআনের বাইরে আর কিছু আছে? এজন্য কোরআনকে সব জায়গায় বাস্তবায়ন করতে হলে কোরআন দিয়ে ব্যক্তি গঠন, সমাজ গঠন, পরিবার গঠন, দেশ গঠন করতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? রাসূলুল্লাহ কি, যারা রাসূলুল্লাহকে বিদ্রোহ করেছে তাদেরকে ধরে ধরে মারছেন না দাওয়াত দিয়েছেন? কি দিয়েছেন? নিজের মন গড়া না কোরআন দিয়ে? সংখ্যা বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রাতের অন্ধকারে কাফেরদের অত্যাচারে আল্লাহর সিদ্ধান্তে বের হয়ে গেছেন। 8ম হিজরিতে যখন মক্কাতে এসেছিলেন, সাধারণভাবে এসেছেন না বিজয়ীভাবে এসেছেন? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। এই বিজয় দিয়েছেন কে? সুতরাং মনে রাখতে হবে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয় একটা সময় আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেয়, ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আবু জাহেল, রাসূলুল্লাহর বিরুদ্ধে কুৎসা রটনা করেছে, আবু লাহাব করেছে, উতবা করেছে, সাইবা করেছে। আজকে পুরা পৃথিবীতে আবু জাহেলের নাম গন্ধ আছে কিনা বলে? কথা বলেন, আছে? আবু জাহেল নামের কোন মানুষ আছে? আবু জাহেলের নামে কেউ স্লোগান দেয়? উতবার নামে দেয়, সাইবার নামে দেয়, কাফেরদের নামে দেয়, অত্যাচারীদের নামে দেয়, ঘৃণা করে প্রত্যাখ্যান করে, ঠিক কিনা বলেন? কিন্তু যখন এই বলে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী, স্লোগান দেয় কিনা মুসলমানরা? সাধারণভাবে দেয় না উচ্চ আওয়াজে দেয়? আল্লাহু আকবার।
সুতরাং মুহাম্মদের বিরুদ্ধে কুৎসা করে কোনো ক্ষতি করতে পারো নাই, বরং আল্লাহ রাসূলের মর্যাদা উম্মতের অনুসারী পুরা পৃথিবীতে অসংখ্য গুণে বেরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সিদ্ধান্ত কার? আমরাও কি সেই সিদ্ধান্ত এখন নিতে কোনো কার্পণ্য করব? আমরাও কি কোরআনের পক্ষে না বিপক্ষে? নাকি এখন কোরআনের পক্ষে, পরিবেশ গেলে আবার বিপক্ষে? এরকম সব সময় কার পক্ষে? কথা বলেন, কার পক্ষে থাকবো কিনা ইনশাআল্লাহ? নাকি জীবনের ভয় আছে, সন্তানের ভয় আছে, চাকরির ভয় আছে, সম্পদের ভয় আছে? কিশোর ভয় নাই, একমাত্র কাকে ভয় করি? আর আল্লাহর ভয়ের কাছে পৃথিবীর কোনো ভয় জয় করতে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ যাকে চান তার কোনো দুঃখ থাকতে কি বলেন পারে? শহীদ ওসমান ভাইয়ের বাবা একজন সন্তান হারিয়েছেন, আমি মনে করি তিনি গর্বিত বাবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরকম শহীদের বাবা যারা কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মর্যাদা দিয়ে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআনের বিপক্ষে গিয়ে যদি মারা যায় জান্নাত না জাহান্নাম? কোরআনের পক্ষে মারা গেলে জান্নাত না জাহান্নাম? সুতরাং আমরা সকলে কোথায় যেতে চাই? কথা বলেন, কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই কিনা? যদি চাই, আল্লাহ রাসূলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান মারা গেছে, এই জন্য কাফেররা কুৎসা রটনা করেছে। রাসূল কি তাদেরকে বদদোয়া দিয়েছেন? তাদেরকে ঘৃণা করেছেন? তাদের প্রতি অত্যাচার করেছেন? তাদেরকে ধরে ধরে মেরেছেন? সুতরাং আজকে কোরআনের বাইরে অন্য সময়ে যারা কোরআনের কর্মীদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, মুসলমানদেরকে কোরআনের কারণে অত্যাচার করেছে, আল্লাহ রাসূলের সেই সুন্নাত অনুযায়ী তাদেরকে দাওয়াত দিতে হবে কিনা? কথা বলেন, হবে কিনা? পারবো কিনা দাওয়াত দিতে? কথা বলেন, পারবো কিনা? যদি একজন অপরাধী আপনার আমার দাওয়াতের কারণে ইসলাম গ্রহণ করে, সেই এলাকার ভিতরে অবশ্যই ইসলাম জয় করবে কিনা বলেন? কথা বলেন ইনশাআল্লাহ। আমরা কি সেই ইসলামের জয় চাই না নিজের জয় চাই? দলের জয় না ইসলামের জয়? কোরআনের জয় চাই কিনা? যদি চাই তাহলে সেই জায়গায় আল্লাহ রাসূলের সুন্নাত মানতে হবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও রাসূল, আমি আপনাকে অনেক কিছু দিয়েছি, হারাবার কিছু নাই। কিয়ামতের ময়দান আপনার জয়ের পালা থাকবে, সকলের উপরে আপনার নিশানা থাকবে, পতাকা থাকবে, সকলে আপনার পতাকার তলে আসবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এত বিশাল প্রতিদান আপনি যখন পেলেন, ও দুনিয়ার মানুষ, ও মুসলমানরা, ও ইসলামী আন্দোলনের কর্মীরা, বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে মনে হয় যেন আর কোরআনের কথা বলা যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু এখন কোরআনের কথা বলা যাচ্ছে কিনা বলেন? এই পরিবেশ কে করে দিলেন? সুতরাং আল্লাহর নিয়ামত প্রতি মুহূর্তে মুসলমানদের জন্য আছে কিনা? সেই আল্লাহ এখনো নিয়ামত আমাদেরকে দিয়েছেন কিনা? রহমত দিয়েছেন কিনা? সেই নিয়ামত আর রহমত যখন পাও, বিজয় যখন লাভ করো, অত্যাচারীরা যখন পালিয়ে যায়, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করো আর কুরবানি করো। তোমার জীবনে যা কিছু আল্লাহ দিয়েছেন, আমাদের জীবনে যা কিছু দিয়েছেন, একমাত্র মালিক কে? সকলে বলেন, মালিক কে? সেই আল্লাহর জন্য কুরবানি দিতে প্রস্তুত আছে কিনা? আপনার আমার জীবন আর সম্পদ কার জন্য কুরবানি দিব? পারবো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো কিনা? পুরা পৃথিবীতে অসংখ্য কোরআনের কর্মী আল্লাহর জন্য জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আধুনিক সময়ে এই সভ্য সমাজের পুরা পৃথিবীতে মাত্র 2 জন কোরআনের হাফেজকে মুসলিম দেশের প্রধান বানিয়েছেন। সুবহানাল্লাহ। একজন হচ্ছে মিশরের ডক্টর অধ্যাপক মুরসি, তিনি ইসলামের জন্য, কোরআনের জন্য প্রকাশ্যে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, ওনাকে জেলে নেওয়া হয়েছে, জেলে ওনাকে নির্মমভাবে দুকে দুকে তার জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? তারপরেও কি কোরআনের আন্দোলন ছেড়ে দিয়েছে? আরেকজন আছে বর্তমান তুরস্কের এরদোয়ান, আল্লাহ তাকে হেফাজত করে, বলেন আমিন। এভাবে আমাদের বাংলাদেশেও আহলুল কোরআন যারা কোরআনকে ধারণ করে, তারা রাষ্ট্রের ক্ষমতায় যাক, প্রধান পদে বসুক, সংসদে যাক, এটা আমরা চাই কিনা? কথা বলেন, চাই কিনা? কার রহমত লাগবে? রহমত এমনিই আসবে না, আল্লাহর বিধান মানতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা, আমরা সালাত পড়ব কার জন্য? কোরবানি দিব কার জন্য? কিন্তু এখনো দেখা যায় প্রতিটা এলাকায় ফজরের নামাজের সময় মুসলমানরা ঘুমিয়ে থাকে,
জামাতের ভিতরে সেই পরিমাণ উল্লেখযোগ্য মুসলমানরা আসে না, ঠিক কিনা বলেন? তাহলে নামাজ বাদ দিয়ে আল্লাহর রহমত পাওয়া যাবে না। কি বলেন, যাবে? কোরআনের কর্মী হইলেই হবে না, অবশ্যই কোরআনের বাস্তবায়নের আমল লাগবে, ঠিক কিনা বলেন? পারবো কিনা ইনশাআল্লাহ? সে আলোচনা আজকের এই পৃথিবীতে যারা করে আমরা সকলে কি মানতে রাজি? কথা বলেন, সকলে মানতে রাজি? যদি মানতে রাজি থাকি আল্লাহর কোরআন মানবো কি মানবো না? সকলে মানবো কিনা? সুতরাং ওই পরিবেশ আমরা আর চাই না। ঢাকার বুকে একজন হিন্দু বিশ্বজিৎ, তাকে যখন মারতেছে, কোপাচ্ছে, সে বলল আমি হিন্দু, আমি বিশ্বজিৎ, আমি ইসলাম দল করি না, কিন্তু তারপরেও কি তাকে ছেড়ে দিয়েছে? তারপরেও তাকে মারছে কিনা? সুতরাং কোরআনের বাইরে যারা দেশ শাসন করে তাদের কাছে শুধু মুসলিম নয়, অমুসলিমরাও নিরাপদ নয়, ঠিক কিনা বলে? এইভাবে সমগ্র বাংলাদেশে অত্যাচারের সময়, নির্যাতনের সময় বিভিন্ন হিন্দুরা পর্যন্ত তাদের বাড়িঘর হারিয়েছে, ঠিক কিনা? হিন্দু মহিলারা পর্যন্ত তাদের ইজ্জত হারিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের এদেশের অসংখ্য মা বোন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ইজ্জত দিতে হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে যারা, তাদের মতো করে আজও পৃথিবীর ভিতরে যারা মুসলমানদেরকে কষ্ট দেয়, কোরআনের পক্ষের আন্দোলনের কর্মীদেরকে কষ্ট দেয়, ইসলামের পক্ষের আন্দোলনের কর্মীদেরকে কষ্ট দেয়, এই পৃথিবীতে যারা আল্লাহর দেওয়া জীবনকে সিপাসালার হিসাবে ময়দানে যেতে চায় তাদেরকে কষ্ট দেয়, তাদের উপর অত্যাচার করে, ওই সকল ব্যক্তিদের থেকে যদি আমরা নিষ্পাপ নিরপরাধ মানুষকে রক্ষা করতে হয়, আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন করা লাগবে কিনা বলেন? কথা বলেন, লাগবে কিনা? আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতে বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, আপনাকে যারা কষ্ট দিয়েছে, যারা আপনার শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি মুসলমানরা কখনো নির্বংশ নয়, নবী কখনো নির্বংশ নয়। অনিসলামিক ব্যাধিতে যারা ভোগে, অনিসলামিক কর্মে যারা লিপ্ত, আল্লাহর কোরআনের বিরোধিতায় যারা আছে, তারাই পৃথিবীতে নির্বংশ, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? তারা যখন অপকর্ম করতে করতে গলা সমান হয়ে গেছে, মাথা নাক সমান হয়ে গেছে, মাথা সমান হয়ে গেছে, তাদের ভিতরে এমন ভয় ঢুকে গেছে, তারা প্রকাশ্যে কথা বলে না, ঠিক কিনা? যেখান দিয়ে ধরে সেখান দিয়ে চোর, যেখান দিয়ে ধরে সেখান দিয়ে ডাকাত, দুর্নীতিবাজ, খুনি, হত্যাকারী পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সুতরাং তাদের বিচার মুসলমানরা করতে হবে না। তাদের প্রণীত আইন দিয়ে যদি মানবতা বিরোধী বিচার করা হয়, একজনও তারা বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? এই পরিবেশ কে করে দিয়েছেন? আল্লাহু আকবার। কে করে দিয়েছেন? সুতরাং ওই পরিবেশের জন্য যদি আমরা আজকে জীবন বাজি রেখে কাজ না করি, আল্লাহ আবার পরিবেশ ঘুরাই দিতে পারেন, ঠিক কিনা বলেন? সুতরাং প্রত্যেকটা ইসলামী আন্দোলনের কর্মী মুসলমান আল্লাহর দেওয়া জীবন বিধান অক্ষরে অক্ষরে যদি পালন করেন, তাহলে আবু জাহেলের, উতবার, সাইবার, রবিয়ার অনুসারীরা বাংলার বুকে আর কখনো আসতে পারবে না, ঠিক কিনা? আমরা কি সেই পরিবেশ চাই? কথা বলেন, সেই পরিবেশ চাই? তাহলে দুইটা কাজ করবেন। কয়টা? কথা বলেন, কয়টা? সালাত আদায় করবেন তো? কথা বলেন, সালাত আদায় করবেন তো? দিনে একবার, কয়বার? সপ্তাহে একবার, বছরে দুইবার। জীবিত না মৃত্যুর জন্য? কার জন্য? জীবিত থাকতে দৈনিক কয়বার? পারবো কিনা ইনশাআল্লাহ? মসজিদে গিয়ে পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা নামাজে যেভাবে আল্লাহু আকবার দেওয়া হয়, আল্লাহর জমিনে সর্বত্র তাকবীর চলবে, আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? কথা বলেন, চলবে কিনা? সব জায়গায় কার আইন চলবে? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর স্লোগান এবং মাহফিলের তৌফিক দিয়েছেন, এই মাহফিলটাকে আমরা সমাজে যদি বাস্তবায়ন করতে হয়, কার্যকর করতে হয়, আমাদেরকে কোরআনের আমলের ভিতরে নিয়ে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো তো? সেই জায়গায় কোনো ধরনের দুর্বলতা প্রদর্শন করা যাবে না। কিন্তু বর্তমানে এত সুযোগের পরও আমাদের সমাজে সাদাবাদ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? বিভিন্ন ধরনের নেশাখোর আছে কিনা? বেনামাজি আছে কিনা? তাদেরকে প্রথমে দাওয়াত দিয়ে নামাজি বানাই ফেলতে হবে। পারবো ইনশাআল্লাহ?
এলাকায় কোনো সাদাবাজ থাকতে, নেশাখোর থাকতে, ইফতিজার থাকতে পারবে না। পারবো ইনশাআল্লাহ। সেই দাওয়াত যদি আমরা দেই, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত প্রধান অতিথি জনাব হযরত মাওলানা ডক্টর আলী হোসাইন মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমার পাশে চলে এসেছেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে স্যারের মূল্যবান আলোচনা শোনার সুযোগ করে দিয়ে আমি আপনাদের প্রত্যেককে এতটুকু অনুরোধ জানাবো, আল্লাহ রাসূলের যেমন শত্রু ছিল, এই পৃথিবীতে আমাদের মুসলমানদের কোরআনের যারা কাজ করে, কোরআনের কর্মী যারা, তাদেরও শত্রু আছে কিনা? নাই। কিন্তু সেই শত্রুদেরকে মোকাবেলা করতে হলে কোরআন দিয়েই করতে হবে। পারবো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো কিনা? আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ দ্বীনের জন্য, ইসলামের জন্য যাতে করে সময়, সম্পদ, জ্ঞান, শক্তি সবকিছু ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। বাংলাদেশের বুকে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা প্রত্যেকে সেরকম মেজাজ নিয়ে কাজ করতে পারি। আল্লাহ সকলকে তৌফিক দান করে, বলি আমি। আজকে যারা এত কষ্ট করে ছাত্র সমাজ এবং যুব সমাজ এই মাহফিলকে আয়োজন করেছেন, আমাকে এখানে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, শ্রদ্ধার আসনে বসিয়েছেন, তাদেরকে অন্তরস্থল থেকে, মাহফিল আয়োজক কমিটিকে অন্তরস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সকলকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।